ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি যা করে যাই হোক। এবং তোমাদেরকে এর আগে আমি একটা রিঙ্কিকে নিয়ে ব্লগ ছাড়লাম, দুঃখ সহে ছাড়লাম। কেন কি অনেক ভিডিও দেখলাম, কিছু কিছু কথা আমাকে ব্যঙ্গ করা হয়েছে, সেই ব্যঙ্গর পরিপ্রেক্ষে আমি ব্লগটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো। হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে নিয়ে কথা, যেই কথাটা, বৃষ্টি প্রীতম দুর্গাপুরের, দুর্গাপুরটা আমার নিজের এলাকা। নিশ্চয়ই পিসিমা আছে, আমার বোন আছে, বর আছে, আমি তো হলদিয়াতে আছি। যতটা ইনফরমেশান আমি দিয়েছি পোক্তভাবে দিয়েছি, ঠিক আছে, কোনো খোট নেই, পুরো রিয়েলটা দিয়েছি। এবং ভুলটা আমারই হয়ে গেছে কিছু জায়গায়, সেটা নাই বললাম। বেকার হড়বড়ে আমি গড়বড় করতে গেলাম একদিকে, আবার দেখছি হড়বড়ে গড়বড় হতে গিয়ে দেখলাম কিছু শিক্ষা পেলাম। মানুষের হয় না, হড়বড়ে গড়বড় করলে শিক্ষাও পাওয়া যায়। তো ওর এক একটা যা যা তথ্য বের করে দিয়েছি, টোটালটা সবগুলোই ট্রু। খুবই ভালো, অর্ণব মণ্ডল খুবই ভালো, ভালো একটা বিল্ডার হচ্ছে, নাম করা। এবং বউকে রীতিমতো ভালোবাসে, বৃষ্টিকে, তার বাচ্চাকে, অনেক দিক থেকে সে জড়িয়ে আছে। কিছুটা ভালোবাসা, কিছুটা বাচ্চাকে নিয়ে, কিছুটা নিজের রেপুটেশন নিয়ে, কিছুটা ভাইয়ের রেপুটেশন নিয়ে, কিছুটা কাকা কাকিমার মুখ দেখে, কিছুটা নিজের মা বাবার মুখ দেখে, কিছুটা আমাদের পৃথিবীর মুখ দেখে অর্ণববাবু চুপ আছে। অর্ণববাবু অবশ্যই আমার সঙ্গে কথা হয়েছে, আমার কথা হয়েছে। এবং আমি কালকেও বলেছিলাম যে বন্যা বিশ্বাস আছে, সুলেখা মাইতি আছে, হ্যাঁ, দীপক মান্না আছে, লয়ার আসবে সামনে, ঠিকই, একটু তো সময় দিতে হবে। কেন কি অর্ণবের সঙ্গে কথা বলে যেটুকুন আমি দেখলাম, ওকে ভালোভাবে বিশ্বাস দিয়েই ওকে আনতে হবে। দেখো একটা কথা বলি, অ্যাকচুয়ালি তো আমরা তো অর্ণবকে চিনি না। এবারে কেউ যদি অর্ণব হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে ওইটা দৃষ্টিকটু বিশাল ব্যাপার হবে একটা মিডিয়া। ভাবো কি কেউ অর্ণব হয়ে দাঁড়িয়ে গেল, ভাবো কি কেউ অর্ণব হয়ে ভয়েস রেকর্ড, মানে কলিংয়ে কথা বলছে, আমি অর্ণব। এগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো হড়বড়ে গড়বড়, একটা লাভ একটা ক্ষতি হলো আমার। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। কিন্তু অর্ণব যেটুকুন যা যা জানিয়ে গেছে প্রীতমের ব্যাপারে, মানে আমাকে যা যা জানিয়েছে, বা আমার যেই ক্লায়েন্টরা আছে তাদেরকে যা যা জানিয়েছে, পুরোটাই ট্রু। নইলে এতক্ষণে অনেক কিছুই হয়ে যেত, বোধহয় টিকে থাকতে পারতামও না এইটাতে। তো সব দিক থেকে চুপ ছিল, চুপ আছে এখনও। ট্রিটমেন্টের ব্যাপারেও টাকা দিতে চাইছিল, তার বাবা মাই বা কেন পাল্টালো, বৃষ্টির বাবা মা কেন পাল্টে গেল। একবার বললো সাপোর্ট করবো জামাইকে, একবার বললো সাপোর্ট করবো না। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। এদিকে প্রীতম বলছে যে চোখ থেকে রক্ত পড়ছে। ভালো, ওটা অর্ণববাবু নিজেই বলেছিল,
আর আমিও বলেছিলাম, আমাকে বলেছিল দেখো এটা টমেটো সস, এবং আমাকে বলেছিল অর্ণববাবু ভিডিওটা দেখো। কোন ভিডিও? কালী পুজোর ভিডিওটা দেখো, ব্লগটা ওকে বন্দি করে রেখেছে। হসপিটালের ব্লগটা দেখো। তুমি তো ডক্টর ফ্যামিলি থেকে বিলং করো, তোমার তো পুরো ফ্যামিলি ডক্টর, তুমি তো ভালো বুঝবে, আমাকে বলেছিল। তো ব্লগগুলো দেখলাম, কোন বেডে শুয়ে আছে, নাথিং, কিছু না, জল শর্টেজ, শুধু জলটাই স্যালাইনটাই চেপেছে। চুলটা একটা বাহানা, একটা ঢুকতে হবে, অতটা ঠিকই বুদ্ধি আছে। আর মেডিকেল লাইনে তো আমি আছি, নেই যে তা তো না, পুরো পরিবারটাই তো মেডিকেল আমার যুক্ত, পুরো পরিবারটা। এবং কিভাবে ওকে টর্চার করতো, কিভাবে বৃষ্টি ওকে মানে ভয় দেখাতো, যতগুলো আমি বলেছি সেগুলো সব পারফেক্ট নিউজ দিয়েছি। এবং ব্ল্যাকমেল করতো, ব্ল্যাকমেল করে করে অনেক লক্ষ লক্ষ টাকা নিয়েছে খেপে খেপে। ইভেন এটাও ছাড়েনি, তার বাচ্চা যেই সেন্ট মেরি স্কুলে পড়তো ওখানে 1100 টাকা খরচা, সেখানে 4000 টাকা করে নিত। প্রতিটা জিনিসে ঠকিয়েছে। যেখানে শপিং মলে হয়তো 500 টাকার বাজার করবে, সেখানে 2000 টাকা নিয়েছে। কিন্তু অর্ণববাবু টাকার তো কমেনি, টাকা দিয়েই গেছে। তারপরে তো শুধু মুধু ব্ল্যাকমেল। সিগারেটের ছাকা নিজেই লাগাতো বৃষ্টি, আর নিজেই বলতো। তো যাই হোক, এতটা এখন গভীরে গিয়ে লাভ নেই, এখন ওটা ওদের পার্সোনাল ম্যাটার। আমার কাজ, আমি খুব সাডেনলি কেন আসতে চাইছেন না অর্ণববাবু, সেটার জন্য আমি আইডেন্টিফাই করছি। পারলে আমি হলদিয়ার থেকে দুর্গাপুরও যাব। দুর্গাপুর খুব একটা দূর না, আমার বড় পিসি আছে, ভাই আছে, অনেকে আছে, আমার বোন আছে, 5-6টা রিলেটিভ আছে। তো আমি সরাসরি কথা বলবো, চেষ্টা করব। যদি সোজাসুরি যদি কিছু একটা প্রমাণ জোগাড় করতে পারি, মোট কটা আমি এখানে প্রমাণ করে দেবো। অর্ণববাবুর কিছু কথা প্রমাণ করে দেব, ওর ক্যান্সার হয়েছে কি না প্রমাণ করে দেব, অর্ণববাবু কোনো গিল্টি আছে কি না। ঠিক আছে, দেখা যাক তারপরে কি হয়, সময় তো লাগবে। তারপরে ডিম্পি তো আছেই, লড়ছে, তাই না? আর এটা তো মিডিয়া, একটু তো সময় দিতেই হবে, সকলকে একটু সময় দিতে হবে। অনেক চিন্তা ভাবনা করে আমাদের বসতে হবে, খালি বসে গেলেই তো হলো না। এখন কে অর্ণব, এটাই আসল অর্ণব নাকি ভয়েসে আমার কথা বলে, আমি মানে কলিংয়ে কথা বলেছি, কিন্তু যেই তথ্যগুলো যেখান থেকে পেয়েছি, যেই আমার ক্লায়েন্টরা আমাকে দিয়েছে, সেগুলো সব পারফেক্ট। নাহলে এতদিনে অনেকে অনেক অ্যাকশন নিত, কেউ চুপচাপ বসে থাকতো না। প্রতিটা ইনফর্ম পারফেক্ট। ইভেন কালকেও দেখলাম বৃষ্টির দাদার জন্মদিন কিভাবে মানাচ্ছে। যাই হোক, কিছু তো একটা হয়েছে, ভালো হয়ে উঠুক বৃষ্টি। আর এটাই বলবো, ছিলাম, আছি, থাকবো, পালাবার মেয়ে আমি না। প্রমাণ ঠিক সামনে আসবে, অ্যাডভোকেটও আসবে, প্রমাণও আসবে, ক্যান্সার কিনা সেটারও অ্যান্সার আসবে। অর্ণববাবুর কিছু কথা তথ্য যদি আনতে পারি, সেটাও সামনে প্রেজেন্ট করার 100% চেষ্টা করছি। পালিয়ে যাব না, ভয় পেও না, আছি, আমি ছিলাম, আছি, থাকবো। নমস্কার।